দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। 14 জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের এই বক্তব্যের পরই আলোচনায় আসে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদ বর্তমানে দুবাইয়ে আটক আছেন। আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো জানিয়েছে, ইউএই ফেডারেল ল অনুযায়ী গ্রেপ্তারের পর 30 দিনের মধ্যেই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। অতীতে দুবাইয়ে গ্রেপ্তার হওয়া আসামিকে দেশে ফেরাতে সফলতা দেখিয়েছে বাংলাদেশ। তবে পুলিশ হত্যা মামলার আসামি আরাফ খানকে ফেরাতে ব্যর্থতার পরিচয়ও দিয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার ও আটক থাকলে কিভাবে বা কোন আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে আনা হবে বেনজির আহমেদকে? 1 মাসের মধ্যেই সাবেক আইজিপি বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন আইনজীবী শিশির মনির। অন্যদিকে এই বিষয়ে দ্বিমত পোষণ করলেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ফজলুল হালিম। এখন যদি আনতে চায় সরকারকে 3টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ, বাংলাদেশের আনার জন্য নিখুঁত এবং শক্তিশালী আইনি নথিপত্র তৈরি করতে হবে। মুখে বক্তব্য দেওয়া এবং পাবলিসিটি পেলে শুধু কাজ হবে না। সেকেন্ড, করতে হবে অভিযুক্তের পরিচয় ও মামলার তথ্যের নির্ভুল উপস্থাপন করতে হবে। অভিযুক্তের পরিচয় বলতে নাগরিকত্বের পরিচয়, এখানে নির্ভুল তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে। তৃতীয়ত হলো ধারাবাহিক এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক সঠিক পদক্ষেপ নিতে হবে। এই 3টা ঘটনার যদি সমন্বয় হয় তাহলে সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব। যে সিকিউরিটি কোঅপারেশন এগ্রিমেন্ট আছে তার অধীনে, এবং অতীতে সেই দেশ থেকে বাংলাদেশে আরও 2 জন ব্যক্তিকে আনা হয়েছে, সেখানে নাগরিকত্বের প্রমাণ এবং তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে নথিপত্র সেগুলো ছিল অকাঠ্য। এই জিনিসটা এখানে বাংলাদেশ সরকারকে প্রোঅ্যাক্টিভভাবে যদি করতে পারে তাহলে অবশ্যই আমার বিবেচনায় 1 মাস সময়ের ভিতরেই এটি বাস্তবায়ন করা সম্ভব হবে। আমাদের যে বিদ্যমান যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় আমার মনে হয় না যে তাকে ফেরত আনা সম্ভব হবে, কারণ সেই সম্ভাবনা খুবই কম। অর্থাৎ আমি বলছি রেসিপ্রোসিটি যেটা রয়েছে বর্তমানে, যেটা এক্সিস্ট করে, কিন্তু যদি এরকমটা হয়, আমি যেটা বললাম যে তাকে ফেরানোর ব্যাপারে কেবলমাত্র 2 রাষ্ট্রের অর্থাৎ কূটনৈতিক যে তৎপরতা কিংবা হচ্ছে গিয়ে আপনার এক ধরনের নেগোসিয়েশন কিংবা হচ্ছে গিয়ে 2 রাষ্ট্রের মধ্যে চিঠি চালাচালি কিংবা ফ্যাক্টস ফাইন্ডিং পরিবেশন করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ তারা যাই বলুক, যেমন ধরুন ইতিমধ্যে আপনি শুনেছেন যে তারা বলেছে যে 30 দিনের মধ্যে হচ্ছে গিয়ে তারা যেসব ফ্যাক্টসগুলো চেয়েছে সেগুলো কিন্তু তাদেরকে সাবমিট করতে হবে, অর্থাৎ বাংলাদেশকে সাবমিট করতে হবে। এখন সেগুলো করতে গেলে এগুলো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, এবং আপনি যখন এগুলো করবেন, এখন একটা ক্লজ যেটা আমি বলছিলাম আপনাকে, যে তাদের ল যেটা বলে, তাদের ফেডারেল ল আর্টিকেল 39, পরে যেটা 2023 অ্যামেন্ডমেন্ট হয়ে আর্টিকেল 38 হয়েছে, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে, আমি যেটা বললাম আপনাকে, অর্থাৎ ডুয়েল আপনার ক্রিমিনালিটি হতে হবে, অর্থাৎ একই অপরাধ বেনজির সাহেবকে কিন্তু ইউএইতেও করতে হবে। এখন বেনজির সাহেব তো এটা আমরা সবাই জানি, ওখানে তো তিনি সেটা করেননি। এবং এর থেকে আরও ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ধরুন যদি কারো ওখানে ডুয়েল সিটিজেনশিপ থাকে, যেটা আরাফ খানের বেলায় হয়েছিল, কিংবা অন্যান্য অনেক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের অপরাধীরা এখানে আশ্রয় নেয়, এবং তাদের কিন্তু এরকম ডুয়েল পাসপোর্ট কিংবা তারপরে বেশি অর্থাৎ মাল্টিপল পাসপোর্ট যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার তাকে ফিরানোটা আমার কাছে মনে হয় যে খুবই কষ্টসাধ্য কিংবা প্রায় অসম্ভব একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। কাজেই এইটা কিন্তু আমরা জানি না যে তার ডকুমেন্টস বা আইডেন্টিটি কতগুলো রয়েছে বা কি কোন কোন দেশের রয়েছে। কাজেই এই ইস্যুগুলো কিন্তু তখন সামনে আসবে, এবং কোর্ট কিন্তু তাকে অ্যাপিল করলে তাকে কিন্তু হচ্ছে বেইল দিবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তার এটা পলিটিক্যাল মোটিভেটেড কিনা এই মামলা, সেটা তারা জাজমেন্ট করবে। তারপরে হচ্ছে তার হিউম্যান রাইটস এখানে ভায়োলেট হয় কিনা, সেগুলো তারা আমলে নেবে। এবং সে এখন পর্যন্ত মিনিমাম যেটা কনভিক্টেড হওয়ার প্রভিশন রয়েছে, সেটা হচ্ছে যে কম করে হলেও 1 বছরের কনভিক্টেড হতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে এগুলোর কোনোটিই বোধহয় তার বেলায় এখন পর্যন্ত প্রযোজ্য নয়। কাজেই
ফেরানো যাবে না সেটা আমি বলছি না, কিন্তু আমি বলছি যে অ্যাকর্ডিং টু ডকুমেন্টস, ল এবং যে বিদ্যমান যে ব্যবস্থা দুই রাষ্ট্রেরই, ওখানকার যে আইন বা আদালত সেখানকার ব্যবস্থা এবং বাংলাদেশের যে প্রচলিত ব্যবস্থা, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা অনেকটা মানে চ্যালেঞ্জিং একটা জব। 2 বছরের বেশি সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ, কিন্তু দুর্নীতির অভিযোগ নিয়ে দেশ ছাড়তে হয় তাকে। তার বিরুদ্ধে দুদকের দুর্নীতির 6টি মামলা আছে। এর মধ্যে 14 কোটি 62 লাখ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিচার চলছে, বাকি 5 মামলার তদন্ত চলমান।